আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। বরাবরের মতো চলে আসলাম আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমড়ার ডালের রেসিপি। আজকে আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি রেসিপিতে। এখানে আমি মসুর ডাল নিয়েছি 1 কাপ। রান্না করার আগে ডালটাকে ভিজিয়ে রাখবো 30 মিনিটের জন্য। 30 মিনিট পর ডালটাকে ভালো মতো ধুয়ে হাঁড়িতে দিয়ে দিলাম, সাথে পানি দিয়ে দিলাম। ডাল কতটুকু ঘন বা পাতলা হবে তার উপর ডিপেন্ড করবে পানির পরিমাণটা। লবণ দিয়ে দিলাম 1 চা চামচ। এখানে 4টা আমড়া ছিলে নিয়েছি। আমড়াটাকে এখন স্লাইস করে কেটে এর বিচিটা ফেলে দিব। চুলায় প্যান দিয়ে দিলাম 1 টেবিল চামচ সরষে তেল। সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে এর মধ্যে কেটে রাখা আমড়াটা দিয়ে দিলাম। চিনি দিলাম 1 চা চামচ। নেড়ে চেড়ে এটাকে কিছুক্ষণ রান্না করার পর দিয়ে দিব ডালের মধ্যে। এদিকে আবার ডালের মধ্যেও বলক উঠে গেছে। ডালটা কিন্তু অনেকটা ফুটে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি তেঁতুল। এখন অপেক্ষা করব আমড়া আর ডাল পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত। তো এই পর্যায়ে আমড়া আর ডাল দুটোই সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, রসুন কুচি দিলাম 1/2 টেবিল চামচ, আর 4 থেকে 5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আরও একটু লবণ দিয়ে দিচ্ছি, লবণটা কম হয়েছিল। সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া। আমি নর্মালি আমড়ার ডাল একটু ঘন করেই রান্না করি, তবে আপনারা চাইলে কিন্তু আরও পাতলা করেও ডালটা রান্না করতে পারেন। কচি আমড়া দিয়ে ডাল রান্না করলে সেই আমড়ার ডালটা বেশি ভালো হয়। এই পর্যায়ে আপনারা ঝাল লবণটা টেস্ট করে অ্যাডজাস্ট করে নেবেন। তো ডালটা হয়ে গেছে, এখন ডালের জন্য বাগারটা রেডি করে নিব। চুলায় প্যান দিয়ে দিলাম সরষে তেল। তেল দিয়েছি 2 টেবিল চামচ। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ। রসুন কুচি 1 টেবিল চামচ। পেঁয়াজ আর রসুনটাকে ব্রাউন কালার করে ভেজে নিব। ডালের মধ্যে আমি সরষে তেল ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে অন্য যে কোনো তেল আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। 1 চা চামচ জিরা দিয়ে দিলাম। জিরাটা পুড়ে যাবে বলে প্রথমে দেইনি। আপনারা চাইলে এখানে কিন্তু 5 ফোড়নও দিতে পারেন। তো বাগারটা আমি দিয়ে দিলাম ডালের মধ্যে। রেডি হয়ে গেল দারুণ মজার আমড়ার ডাল। ট্রাস্ট মি, আপনারা যদি এই ডালটি একবার খান তাহলে বারবার রান্না করতে চাইবেন। সো দর্শক, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।